Hello friends, welcome to SSC English Maker. So in this video I am going to teach you plural. Plural এখানে কিছু নাউন্স রয়েছে। এই নাউন্স গুলো তোমাদের কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় বা অন্যান্য স্কুল লেভেলের যে এক্সামস গুলো হয়, তো সেখানে এই প্লুরাল দিয়ে আমাদের কিছু কোশ্চেন্স দিয়ে দেয়, সেন্টেন্স দিয়ে দেয়। তো তখন আমরা অ্যাট দ্যাট টাইম আমরা বুঝতে পারি না সিঙ্গুলার ভার্ব নিব না প্লুরাল ভার্ব নিব। তো আজকে আমি তোমাদেরকে এই ইম্পর্টেন্ট ক্লাসটি তোমাদেরকে দিতে চলেছি। তো ক্লাসটি দেখো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এখানে যে কনফিউশন রয়েছে তোমাদের সমস্তটাই দূর হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখি প্লুরাল এখানে কি কি ওয়ার্ডস রয়েছে। দেখো এগুলো আমাদের প্রত্যেকটাই হচ্ছে কি নাউন। ওকে, দেখো প্লুরাল ক্যাটেল, CATTL, ক্যাটেল। ক্যাটেল মানে কি? ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। ওকে, ক্যাটেল মানে গবাদি পশু। এই ওয়ার্ডটি সবসময় প্লুরালে ব্যবহৃত হয়। যেমন আমি বলতেই পারি যে ক্যাটেল, CATTL, ক্যাটেল, এখানে যে এস যুক্ত করিনি, কিন্তু আমার এখানে ভার্ব নিয়েছে কি? প্লুরাল ভার্ব নিয়েছে ভাই, আর নিয়েছে, আর গ্রেজিং ইন দ্য ফরেস্ট। ওকে, সেম দেখো পিজেন্ট্রি, PEASANTRY, পিজেন্ট্রি মানে হচ্ছে কৃষক সম্প্রদায়, মানে কৃষক, অনেক যে কৃষক মিলিয়ে যে একটা সম্প্রদায় হয়, সেই সম্প্রদায়কে বলা হয় পিজেন্ট্রি। তো পিজেন্ট্রি এই ওয়ার্ডটিও হচ্ছে কি প্লুরাল। ঠিক আছে, এরপরে সবসময় তোমরা কি ভার্ব বসাবে? প্লুরাল ভার্ব বসাবে। ঠিক আছে, ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড মানে মানব জাতি, এটাও প্লুরাল ভাই। টিন্যান্ট্রি, টিন্যান্ট্রি মানে হচ্ছে প্রজাবর্গ, মানে রাজাদের যে প্রজাবর্গ হয় সেই প্রজাবর্গ, এটাও হচ্ছে কি প্লুরাল। ওকে, চলো গভর্নমেন্ট, আমরা বারবার শুনি যে ওয়ার্ডটি গভর্নমেন্ট, গভর্নমেন্ট ওয়ার্ডটি সিঙ্গুলার না প্লুরাল। চলো আজকে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে গভর্নমেন্ট হচ্ছে কি প্লুরাল একটি ওয়ার্ড, প্লুরাল একটি নাউন। চলো পিপল, পিপল দেখো পিপল পাবলিক, পিপল পাবলিক, এখানে যে স্টার মার্ক করে যে আমি ঘিরে দিয়েছি, এই ওয়ার্ড দুটি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই ব্যবহার হয়। ওকে, পিপল এবং পাবলিক সিঙ্গুলার এবং প্লুরালে দুটোতেই ব্যবহার হয়। দেখো আমি তাও একটু ক্লিয়ার করে দিই। দেখো পিপল এটা যদি কোনো জাতি বোঝায়, ঠিক আছে, জাতি যদি বোঝায়, তাহলে এই ওয়ার্ডটি আমি প্লুরালে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা আমি প্লুরালে ব্যবহার করতে পারি এবং সিঙ্গুলারেও ব্যবহার করতে পারি। মানে এটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে কি যে পিপল ওয়ার্ডটি সিঙ্গুলার এবং প্লুরালে আমরা দুটোতেই ব্যবহার করতে পারি। দেখো ফল্ক, ফল্ক হচ্ছে সাধারণ লোক, ফল্ক মানে কি? সাধারণ লোক, এটা আমরা একবারে ডাইরেক্ট প্লুরালে ইউজ করতে পারবো। দ্য মেজরিটি, দ্য মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ, মানে যেই জিনিসটা সংখ্যায় বেশি হয় তাকে আমরা বলি মেজরিটি। দ্য মেজরিটি এটাও হচ্ছে কি প্লুরাল একটি ওয়ার্ড, প্লুরাল একটি নাউন। SWIN, সয়েন মানে শূকরের যে দল, শূকরের যে জুট, মানে অনেকগুলো শূকর মিলে যে একটা দল হয় সেটাকে আমরা বলছি। এটাও আমরা সিঙ্গুলার এবং প্লুরালে ব্যবহার করতে পারি। ওকে, চলো আমি তোমাদেরকে এখানে যে সিঙ্গুলার এবং প্লুরালের এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো নেক্সট 10 নম্বর ওয়ার্ডটি কি বলেছে দেখো, ভার্মিন। ভার্মিন মানে হচ্ছে কীট, মুশিক প্রভৃতি ক্ষতিকারক প্রাণী, যে মানে কীট পতঙ্গ যেগুলো হয়, ক্ষতিকারক যে সমস্ত প্রাণীগুলো হয় তাদেরকে আমরা বলি কি? ভার্মিন। এই ওয়ার্ডটিও কিন্তু আমাদেরকে অনেক সময় কনফিউশন করে, এটা হচ্ছে কি প্লুরালে আমরা ইউজ করব। চলো পোল্ট্রি, POULTRY, পোল্ট্রি, এটাও আমি দেখো মার্ক করে ঘিরে রেখেছি। এই ওয়ার্ডটিও কিন্তু দেখো কি হয়, সিঙ্গুলার এবং প্লুরালে ব্যবহৃত হয়। ওকে, অ্যারিস্টোক্রাসি, অ্যারিস্টোক্রাসি মানে হচ্ছে কুলীন সম্প্রদায়। কুলীন সম্প্রদায় কাকে বলে ভাই? কুলীন সম্প্রদায় যারা হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষ তাদেরকে আমরা বলি কুলীন সম্প্রদায়। তো এটা হচ্ছে কি অ্যারিস্টোক্রাসি, অ্যারিস্টোক্রাসি। ওকে, প্লুরালে ব্যবহার করি আমরা। ক্লার্জি, CLERGY, ক্লার্জি মানে হচ্ছে যাজক সম্প্রদায়। ক্লার্জি মানে কি? যাজক সম্প্রদায়, এটা প্লুরালে ইউজ করি। পারফিউমারি, পারফিউমারি মানে আমরা যে পারফিউম ইউজ করি সেই পারফিউমারি, এটা হচ্ছে কি সুগন্ধি দ্রব্য, এটাও প্লুরালে ব্যবহার করি আমরা। চলো আর্টিলারি, ARTILLERY, আর্টিলারি মানে কামান ও গোলান্দাজ, কামান ও গোলান্দাজ, এটাও প্লুরালে ব্যবহার করি। দ্য পুলিশ মানে যে রক্ষা বাহিনীর যে দল, সেটাকে আমরা প্লুরালে ইউজ করি। ওকে, জেন্ট্রি, GENTRY, জেন্ট্রি মানে অভিজাত সম্প্রদায়, যারা বড় লোক উঁচু সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমরা বলি জেন্ট্রি। ওকে, চলো এবার আমরা দেখি যে এই যে পুলিশ, পোল্ট্রি, আর হচ্ছে কি পিপল, আর হচ্ছে সয়েন, এগুলোর তোমাদেরকে এক্সাম্পল দিই। দেখো দ্য পিপল ইজ গোয়িং টু বাস স্ট্যান্ড, এই যে দা পিপল, পিপলের আগে দা ইউজ করেছি, একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছি, এটা এখানে সিঙ্গুলার হিসেবে সিঙ্গুলার ভার্ব নিয়েছে দা পিপলের পরে, এটা সিঙ্গুলার সেন্সে ইউজ হয়েছে। আমি যদি বলি যে দেখো এখানে দেখো আরো একটা এক্সাম্পল নিয়েছিলাম, ইন্ডিয়ানস আর এ ব্রেভ পিপল, ইন্ডিয়ানস আর
ইন্ডিয়ানস আর এ ব্রেভ পিপল, ইন্ডিয়ানসরা একটা, এই যে পিপল এখানে জাতি হিসেবে ইউজ হয়েছে, একটি জাতিকে বুঝিয়েছে, তাহলে এটা সিঙ্গুলার হিসেবে এখানে ধরেছে এ ব্রেভ পিপল। ওকে, এবার আমি যদি বলি যে পিপল এক্সাম্পল মুখে মুখে বলে দিচ্ছি, পিপল আর গোয়িং টু দ্য অফিস অর আর গোয়িং টু দ্য মিটিং হল বা মিটিং রুম, তাহলে ওখানে পিপল কি হয়ে গেল, পিপল প্লুরাল হয়ে গেল। তেমন ভাবেই সয়েন, SWIN, সয়েন আমরা সিঙ্গুলারও নিতে পারি। আমি যদি বলি এ সয়েন ইজ গ্রেজিং, গ্রেজিং ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে কি একটি শূকর মাঠের মধ্যে চড়ছে। আবার যদি বলি সয়েন, দ্য সয়েন আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, মানে কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, সয়েন্স গুলি কি করছে, মাঠের মধ্যে চড়ছে। তেমন ভাবেই আমাদের আরো একটা কি রয়েছে, পোল্ট্রি। পোল্ট্রি এই ওয়ার্ডটি হচ্ছে যদি আমরা এটা মানে খাওয়ার হিসেবে পারপাসই বলি, যে মানে মাংসের হিসেবে যদি বলি, সেটা তখন আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি, সিঙ্গুলার হিসেবে। কিন্তু আমরা যদি পোল্ট্রি এটাকে জাতি হিসেবে বোঝাই, মানে হাঁস মুরগি প্রভৃতি প্রাণীকে আমরা একসাথে কি বলি, পোল্ট্রি, এটা প্লুরাল ফর্মে রয়েছে, প্লুরাল পজিশনে রয়েছে। কিন্তু যখন এই পোল্ট্রিটা মাংসের ক্ষেত্রে ইউজ হবে, তখন সেটা হয়ে যাবে কি, সিঙ্গুলার, সাবজেক্ট হয়ে যাবে। তখন আমি বলতেই পারি পোল্ট্রি ইজ এক্সপেন্সিভ ইন দ্য খ্রিস্টমাস অর ইন দিস মান্থ, মানে পোল্ট্রি মাংস হয়ে যাচ্ছে এই মাসে খুব সস্তা। ওকে, তো এই যে মাংসের ক্ষেত্রে যখন ইউজ করবো, তখন সেটা হয়ে যাবে কি, সিঙ্গুলার। তো এই ওয়ার্ডস গুলো আমাদেরকে কনফিউশন করে, ঠিক আছে, যে কোনো এক্সামে এই ওয়ার্ডস দিয়ে আমাদের কোশ্চেন থাকে। তো বলো ক্লাসটি কেমন লেগেছে, ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভাবেই আমি তোমাদের ক্লাস দিতে থাকবো। যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।